نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ বলেন। কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে ইসলামী আন্দোলন মহাদান আমি সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছেন। সেই বিশেষ কর্মসূচিগুলি জনগণকে জানানোর জন্যে তারই অংশ হিসাবে আজকের এই মেট্রো কোতোয়ালি থানা ও সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার দেশপ্রেমী ইমানদার জনতা ভাইরা, আমরা জানি দেশ স্বাধীনতার বয়স 53 বছর। এই 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে, অনেক সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে, সংসদীয় পদ্ধতি সরকার হয়েছে, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার হয়েছে, সাময়িক পদ্ধতি সরকার হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এনডিএ সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এত নেতার পরিবর্তন, এত দফার পরিবর্তন, বাংলা এত রূপের পরিবর্তন, সরকার এত কাঠামোর পরিবর্তনের কারণে দেশ ও জাতিত মানুষের তো কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই। কারণ স্বাধীনতার 53 বছরের ইতিহাস চোরের খনি সৃষ্টির ইতিহাস। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বলেছিলেন, সারা দুনিয়ায় পায় সোনার খনি, তেলের খনি, আমি স্বাধীন দেশে পেয়েছি চোরের খনি। এই চোরের খনি দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু হয়েছিল। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আফসোসের সাথে বলতে হয়, আমি ভিক্ষা করে আনি, গরিব মানুষের জন্য খরচ করে আনি, আর এই চোরের দলগুলি, চাটার দলগুলি সবচেয়ে পড়ে খাই, সব শেষ করে। আজকের এই চোরের খনিতে কিন্তু ডাকাইতে খনি হয়েছে। আর চোরের খনি যারা ওই সময় ছিল, যারা খনিতে, সেই খনিগুলো কিন্তু এখন এই হাসিনার সরকারের আশেপাশে। এদেশের 53 বছর ইতিহাস চোরের খনি দিয়া রাজনীতি সৃষ্টির ইতিহাস। 33 বছর ইতিহাস এদেশের মানুষের ভোটাধিকার ভবানী হত্যা করার ইতিহাস। 33 বছর ইতিহাস এদেশের গণতন্ত্রকে হত্যা করে পদদলিত করার ইতিহাস। 33 বছর ইতিহাস বাংলাদেশকে একটি তলাহীন দুর্নীতিতে পরিণত করার ইতিহাস। 33 বছরের ইতিহাস বিনা বিচারে খুন ও গুম করার ইতিহাস। 33 বছর ইতিহাস ক্ষমতায় যারা ছিল 5,000, 6,000, 7,000 গুণ সম্পদ বৃদ্ধির ইতিহাস। 33 বছর ইতিহাস আজকের বাংলাদেশ গরিব খেটে খাওয়া মানুষের সম্পদ চুরি করে আজকের কানাডায় বেগম বাড়ি তৈরির ইতিহাস, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরির ইতিহাস। এটা কারণ কি? এটা যে সরকার করেছে তা না, এজন্য আমরাও কিন্তু কম বেশি দায়ী আছি। এবার ঠিক না, আমরা যে চোরদের ভোট না দিতাম, এই চোরদের মধ্যে রুখে দাঁড়াতাম, তার মধ্যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম, এই চোরগুলো কিন্তু এইভাবে জাতীয় স্তরে পরিণত হতে পারত না। সংগ্রামী ভাইরা আমার, আওয়ামী লীগের ইতিহাস এখন সবাই মনে মনে, আওয়ামী লীগের চরিত্র সবাই মুখস্থ, ঠিক না? সবাই মুখস্থ, ছেলে সন্তান শুরু করে সবাই মুখস্থ। আওয়ামী লীগ জিনিসটা কি? আওয়ামী লীগ হলে একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ একটা অধপতনের নাম, আওয়ামী লীগ একটা খুনের নাম, আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ একটা চাঁদাবাজির নাম, আওয়ামী লীগ আয়নাগর সৃষ্টি করে মানুষকে তিলে তিলে হত্যা করার নাম। রাজনীতি করবে আর এই মানুষের জন্য, মানুষের বিরুদ্ধে এরা অমানবিক আচরণ করবেন, এটা আল্লাহর আরশ কেঁপে ওঠে। আওয়ামী লীগের পাপে শুধু দেশের মানুষ কাঁদে নাই, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কি বলেন ঠিক না? এই জালেম স্বৈরাচার আর কখনো দেশে আসতে না পারে,
এজন্য কিছু কাজ করতে হবে না, কি হটতে হবে না নাকি? ঘরে চোর ঢুকলে দরজা শক্ত করিয়ে লাগায় না নাকি? লাগায় কিনা? আজকে চোরে সব চুরি করে নিয়ে গেছে। আজকে 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে চলে গেছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এই আওয়ামী লীগ একটা পাপাচারের নাম। 100 ধর্ষণ করেছে ছাত্রলীগের এক নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 100 ধর্ষণ করার পরে এই দর্শনের সেঞ্চুরি পালন করেছে। এই হলো আওয়ামী লীগ। দর্শন থেকে সঙ্গে এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো পাপ কার্য নাই যা আওয়ামী লীগ করে না। এর থেকে আমরা পরিত্রাণ পেয়েছি কাদের মাধ্যমে? একদল প্রবলমতী ছাত্রদের এবং দেশপ্রেমী ইমানদার জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। কি বলে ঠিক না? এখন আমাদের এই স্বাধীনতা, এই যে একটা দুর্নীতি সন্ত্রাস মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যারা এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই নিজেদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি করা যাবে না। অনেকে নানান রকমের উস্কানিমূলক কথা বলেন, এখন এই উস্কানিমূলক কথা বলার সময় নাই, তাহলে কিন্তু আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না। যারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই দুঃশাসনের বিরুদ্ধে বিপ্লব করেছে, আমরা সবাই সাথে একমত আছি। কি বলেন ঠিক না? এর সাথে এর বিরুদ্ধে কোনো আর উস্কানিমূলক কথা না বলাই ভালো। জাতীয় সংহতি ভেঙে যাবে, জাতীয় ঐক্য নষ্ট হয়ে যাবে। আমরা জাতীয় ঐক্য নষ্ট হতে দিতে চাই না। যারা দুর্নীতি করবে, যারা সন্ত্রাস করবে, যারা জনগণের টাকা চুরি করবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। কাজী এই 16 বছর যারা করেছে এর বাইরে যারা ছিল সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্য তুলতে চাই। পীর সাহেব তো আমার আহ্বান জানিয়েছে, সবাইকে নিয়ে দেশপ্রেমিক জনতা ঐক্য করে তুলতে চাই।